হাঁটতে হাঁটতে তুলা রাশিতে এসে অবস্থান করছি, অর্থাৎ শনি মীন রাশিতে প্রবেশ করছে। মীন রাশিতে সে 2.5 বছর ধরে থাকবে। মেষ থেকে মীন পর্যন্ত কোন কোন রাশির কী প্রভাব হতে চলেছে, অর্থাৎ একটা প্ল্যানেট সে একাদশভাবে বসেছিল কালপুরুষে, সেবার সে একাদশ থেকে দ্বাদশভাবে চলে যাবে। তার মানে বুঝতে হবে এই একাদশ থেকে দ্বাদশে যে ট্রানজিটটা সে করে ফেললো, তারপরে সে 2.5 বছর ধরে দ্বাদশে সে কালপুরুষের দ্বাদশে থাকবে, অর্থাৎ মীন রাশিতে থাকবে। তার মানে কোন কোন রাশির উপর কী প্রভাব আসতে চলেছে, আমাদের কার কার ভালো হবে, কাদের কাদের খারাপ হবে, কারা একটু সমস্যার মধ্যে পড়বো, বাট কারা খুব সমস্যার থেকে বেরিয়ে গিয়ে সুন্দর জীবনযাপনের দিকে এগোবো, একটা স্মুথ অ্যান্ড ফাইন একটা রাস্তা আমরা পাবো কি পাবো না, সবটাই আমরা একটু আলোচনার মধ্যে আমরা একটা আলোকপাত করব, দৃষ্টি একটু নিক্ষেপ করব। আজকের আলোচনা কাকে নিয়ে? তুলা রাশিকে নিয়ে। তুলা রাশির ক্ষেত্রে শনিকে, শনি হচ্ছে চতুর্থপতি, শনি পঞ্চমপতি। তাহলে চতুর্থ মানে আমরা কি জানি? চতুর্থ মানে আমরা প্রথম জানি যেটা হচ্ছে বাস্তু। তারপরে কি জানি? তারপরে জানি আমরা মায়ের ঘর। তারপরে কি জানি? তারপরে আমরা মাতুল গোষ্ঠী জানি। তারপরে আমরা কি জানি? তারপরে আমরা দেখব যে ছোট ছোট সফলতা আমাদের চতুর্থ ভাব থেকে আমাদের উঠে আসে। চতুর্থ ভাব থেকে আমরা যানবাহনের বিচার করে থাকি, তাই না? আবার চতুর্থ ভাব থেকে মায়ের শরীর স্বাস্থ্য বা মায়ের সম্পত্তি এগুলো আমরা বিচার করে থাকি চতুর্থ ভাব থেকে। আবার ফোর্থ হাউস থেকে আমরা আমাদের কন্যা সন্তানের বিচার করে থাকি। ফোর্থ হাউস থেকে আমরা আমাদের ভাই বোনের কিছু সম্পর্ক আমরা সেখান থেকে বিচার করতে আরম্ভ করি। আমরা যদি পঞ্চমপতিকে দেখি তো পঞ্চমপতি কী কী নির্দেশ করছে? পঞ্চমপতি প্রতিষ্ঠাকে নির্দেশ করছে, পঞ্চমপতি এডুকেশনকে নির্দেশ করছে, পঞ্চমপতি আমাদের ব্যাকবোনকে নির্দেশ করছে, পঞ্চমপতি আমার রুচিকে নির্দেশ করছে, পঞ্চমপতি আমার ইচ্ছাকে নির্দেশ করে, পঞ্চমপতি আমার জ্ঞানের প্রতি আগ্রহকে নির্দেশ করে, পঞ্চমপতি আমার এডুকেশনের হাই স্টেবিলিটিকে নির্দেশ করে, হায়ার এডুকেশনকে নির্দেশ করে। তার মানে পঞ্চম একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং পঞ্চম মানে প্রতিষ্ঠার জায়গা, অর্থাৎ আমরা জীবনে কত বড় হব, কত বড় জায়গায় পৌঁছবো, আমাদের প্রতিষ্ঠাকে আমরা সঠিকভাবে পাবো নাকি আমাদের প্রতিষ্ঠা নড়ে চড়ে বসবে, তো সেই রকম জায়গা কি আছে আদৌ কি তাই কি আমরা দেখতে চলেছি, কিভাবে সেটা দেখবো? তার মানে সবকটার একটা প্রেক্ষিত রয়েছে, সবকটার একটা ফ্যাক্ট রয়েছে। আমরা ফিকশানে বাঁচি, আমরা ফিকশান নিয়ে চলবো না, আমরা ফ্যাক্ট নিয়ে বাঁচবো। তো আমাদের ফ্যাক্টটা কি? শনি এখন আমাদের চতুর্থপতি, আমাদের পঞ্চমপতি, কালপুরুষের ষষ্ঠে চলে গেল। তাহলে তুলা রাশি সাপেক্ষে শনি কোথায়? শনি ষষ্ঠে চলে গেল। তার মানে ভাবুন, চতুর্থপতি যদি ষষ্ঠে চলে যায়, ষষ্ঠ কি? ষষ্ঠ রোগ ঋণ রিপু জ্বালার ঘর। তার মানে শনি ভাবগতভাবে কোথায় পৌঁছলো? ভাবগতভাবে শনি পৌঁছলেন আপনার রাশির ষষ্ঠে, অর্থাৎ আপনার রাশির রোগে, আপনার রাশির রিপুতে, আপনার রাশির ঋণে, আপনার রাশির জ্বালাতে। তার মানে এই যে ষষ্ঠ ভাব, তার মানে ষষ্ঠ ভাব থেকে রোগ ঋণ রিপু জ্বালা, তার মানে চতুর্থপতি রোগে চলে যেতে পারে, পঞ্চমপতিও রোগে যেতে পারে। তারপরে পঞ্চম থেকে আমরা আমাদের সন্তান দেখি, আমাদের চতুর্থ থেকে আমরা আমাদের মায়ের জায়গা দেখি, আমরা আমার মামা বাড়ির জায়গা দেখি, আমরা আমাদের ভাই বোনের জায়গা দেখি। তার মানে এই যে চতুর্থ ভাব, তারপরে চতুর্থ ভাব থেকে আমাদের মায়ের স্বাস্থ্য কোথাও না কোথাও একটু সমস্যার মধ্যে পড়তে পারে। শনি ষষ্ঠে চলে যাচ্ছে, রোগ ঋণ রিপু জ্বালাতে চলে যাচ্ছে। তাহলে মায়ের শরীর স্বাস্থ্য সাবধানে, মায়ের সম্পত্তি নিয়ে আপনাদেরকে এখন সাবধানে থাকতে হবে যদি আপনি তুলা রাশি জাতক জাতিকা হয়ে থাকেন। সাবধানতা আগে বলে দিই, তারপরে তো বাকিগুলো যেগুলো সাবধানতা সেগুলোই সাবধানতা, বাকিগুলো আপনার জন্য ফ্রি, বা সেই ফ্রি অ্যাক্সেসে আপনি দারুণভাবে হাঁটতে পারেন, কোনো সমস্যার কিছু নেই। তাহলে এবার যেটা আমরা বলবো কি, মায়ের জায়গা সন্তান কোথায় পড়লো? সন্তান পড়লো রোগের জায়গা। তাহলে সন্তান থেকে কিছু চিন্তা তুলা রাশি থাকবে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু চিন্তা থাকবে, মায়ের সম্পত্তি নিয়ে কিছু চিন্তা থাকবে, ভাই বোনের সম্পর্ক নিয়ে কিছু চিন্তা আপনাদের মধ্যে থাকবে, ভাই বোনের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু আপনাদের চিন্তা থাকবে। আপনার যদি বান্ধবী থাকে তাহলে বান্ধবীর শরীর স্বাস্থ্য নিয়ে আপনার কিছু চিন্তা থাকতে পারে, বা আপনার যদি কন্যা সন্তান থাকে তাহলে সেই কন্যা সন্তানকে নিয়ে আপনার চিন্তা থাকতে পারে, বা ফিফথ হাউস মানে আপনার যদি পুত্র সন্তান থাকে তাহলে পুত্র সন্তান নিয়েও আপনার কিছু চিন্তা ভাবনা থাকতে পারে। আবার ষষ্ঠে চলে যাচ্ছে, পঞ্চমপতি ষষ্ঠে চলে যাচ্ছে, তাহলে রোগ ঋণ রিপু জ্বালা। তার মানে সবার আগে আমাদের যেটা সাবধান হতে হবে বা যত্নবান হতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠার জায়গা কোনোভাবে যেন রোগগ্রস্ততায় না যায়, ঋণগ্রস্ততায় না যায়, জ্বালায় যেন না যায়। তার মানে এই জায়গাটা আমাদের সবার আগে ধরতে হবে যে প্রতিষ্ঠা যেন কোনোভাবে নড়ে চড়ে না বসে, প্রতিষ্ঠার জায়গায় যেন কোনো রকম আঘাত না আসে। কেন? পঞ্চমপতি চতুর্থপতি ষষ্ঠে চলে যাচ্ছে। সফলতাকে ধরে রাখতে জানতে হবে, ছোট ছোট সফলতার জন্য আপনাকে ওয়েট করতে হবে। দেখুন, শনি প্রচণ্ড মন্থর গতির একটা প্ল্যানেট, যে এত সহজে ফল দেয় না, যার ফল যে যদি আজকে মনে করে ফল দেব তাহলে তার ফল দিতেই 6 মাস লেগে যাবে, কারণ আজকে সে ভাববে আবার ফল দিতে তার 6 মাস। তার মানে এতই সে স্লো, এতই সে মন্থর গতির একটা প্ল্যানেট। এখন সে যখন আপনার ষষ্ঠে যাচ্ছে, তার মানে দেখুন আপনার জন্য ষষ্ঠ মানে কি, আমরা ষষ্ঠ থেকে আমাদের কিন্তু প্রফেশনের একটা স্টেবিলিটি আমরা দেখতে আরম্ভ করি, কারণ সপ্তমের দ্বাদশ হচ্ছে আমাদের চন্দ্রের ষষ্ঠ বা লগ্নের ষষ্ঠ। তো এই জিনিসটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। তার মানে আমি আমার প্রফেশনাল জায়গায় স্ট্যাম্প অ্যান্ড ভেরিফিকেশন আমি তখনই দেবো, কখন দেবো? যখন আমার ষষ্ঠ অ্যালাউ করছে,
ষষ্ঠ পারমিট করছে। তো সেখানে পঞ্চমপতি চতুর্থপতি গিয়ে ষষ্ঠে বসছে, তাহলে ষষ্ঠে যখন বসছে আপনাদের জন্য গভর্নমেন্ট সার্ভিসের কিছু ট্রেড খুলবে, ডেফিনেটলি খুলবে। এবার কি হতে পারে দেখুন, ষষ্ঠে যখন শনি যাচ্ছে, মায়ের চাকরি আপনি পেতে পারেন বা বাবার চাকরি আপনি পেতে পারেন। পিতামাতার মৃত্যুর পর অনেকে দেখা যায় তার গভর্নমেন্ট সার্ভিসে যুক্ত রয়েছেন, বাবা হয়তো তার চাকরি শেষ করার আগেই বা মা চাকরি শেষ করার আগেই হয়তো তিনি চলে গেলেন। তার যে হয়তো 6 বছর 7 বছর বা 8 বছর যে মেয়াদ এখনও চাকরির বাকি রয়েছে, আপনারা হয়তো ছেলে মেয়ে হলে আপনারা সেই চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন, তাহলে সেই ক্ষেত্র থেকে আপনি কিন্তু এখন একটা সরকারি চাকরি পেতে পারেন। মামাবাড়ির সম্পত্তি এখন আপনার হাতে চলে আসতে পারে, কারণ শনি ষষ্ঠভাবে চলে গেছে, তাহলে মামাবাড়ির সম্পত্তি এখন আপনার হাতে চলে আসতে পারে। কিছু ভালো অর্থ আপনার হাতে চলে আসতে পারে, মায়ের দ্বারা কিছু অর্থ আপনার হাতে চলে আসতে পারে। আবারও এমন হতে পারে চতুর্থপতি ষষ্ঠে যাচ্ছে, মা কিছু লোন করেছে, সেই লোন সন্তানকে শোধ করতে হচ্ছে, সেই রকম জায়গাও কিন্তু তৈরি হবে। কিভাবে তৈরি হবে শিখিয়ে দিয়েছি, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র, অতিমিত্র। কেন শিখিয়েছি? তার কারণ আপনার পঞ্চমপতি আপনার চতুর্থপতি কোথায় বসে আছে সবার আগে সেটা ইম্পর্টেন্ট। তুলা রাশির জাতক জাতিকারা বৃহস্পতির কোন প্রভাবে প্রভাবান্বিত হবেন সেটা আমাদেরকে দেখে নিতে হবে। বৃহস্পতি কে? তুলা রাশি সাপেক্ষে আপনার বৃহস্পতি হলেন 3 নম্বরের অর্থাৎ তৃতীয় ভাবের কারক গ্রহ, আবার আপনার ষষ্ঠ ভাবের কারক গ্রহ। এতদিন কোথায় ছিল? এতদিন তুলা রাশির সাপেক্ষে বৃহস্পতি ছিলেন হচ্ছে অষ্টমে, মানে বৃহস্পতির দৃষ্টি এবার আপনার চন্দ্রের উপর পড়বে। আপনার 3 আর 6 এতদিন আপনার 8-এ বসেছিল, তো ন্যাচারালি আপনাদের মধ্যে একটা সমস্যা ছিল যে আপনাদের নিজেদের রোগ ভোগ আপনাদের বাড়তে চলেছিল। এবার তা কিন্তু কমবে। তবে হ্যাঁ, বৃহস্পতি আপনাদেরকে অনেক অ্যাসেট দিয়েছে, আপনাদেরকে অনেক জায়গা জমি দিয়েছে, আপনাদের অ্যাসেট বাড়িয়েছে, প্রপার্টি বাড়িয়েছে, আপনাদের ইনভেস্টমেন্ট বাড়িয়েছে। এবং বৃহস্পতি কিন্তু তুলা রাশি সাপেক্ষে গত 1 বছর ধরে আপনাদের ফাইন্যান্সিয়াল ট্রেডকে বাড়িয়েছে। এবার আপনার জন্য যেটা সবথেকে বড় সাবধানতা সেটা হচ্ছে আপনার 6 আর আপনার 3 এসে 9-এ দাঁড়াচ্ছে। তার মানে বুঝতে হবে যে আপনার বাবার, অর্থাৎ আপনি যদি তুলা রাশি জাতক জাতিকা হন, তাহলে আপনার বাবার শরীর স্বাস্থ্যের জায়গা থেকে আপনাকে অত্যন্ত সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। বাবার হেলথের ভীষণ খেয়াল রাখতে হবে, বাবার লোনের জায়গাকে প্রচণ্ড খেয়াল রাখতে হবে। তার কারণ আপনার সন্তান হয়তো ছোট, আপনার সন্তান তুলা রাশির জাতক জাতিকা, এবার তার বৃহস্পতি ষষ্ঠপতি সে যখন নবমে যাচ্ছে, তার মানে সেই সন্তানের সাপেক্ষে তার বাবার জায়গাকে নষ্ট করতে আরম্ভ করবে, বাবার ফিন্যান্সকে নষ্ট করতে আরম্ভ করবে, বাবার হেলথকে নষ্ট করতে আরম্ভ করবে। তার মানে এই জায়গাকে আমাদেরকে সবার আগে সাবধানতা অবলম্বন করতে হবে তুলা রাশির জাতক জাতিকার পিতার ক্ষেত্র হইতে। এবার আরেকটা জিনিস, আপনারা ভালো গুরু পাবেন নিশ্চয়ই। আর একটা যেটা ভালো যেটা পাবেন সেটা হচ্ছে এবার আপনাদের ভ্রমণ শুরু হবে। কেন? তার কারণ 6 যখন 9 কানেক্ট হয় আপনাদের ভ্রমণ শুরু হবে। এবার যারা যারা বাইরে নেই বা যারা ভ্রমণ পিপাসু মানুষ, তাদের জন্য তো ভ্রমণ গেল, কিন্তু যারা চাকরি বাকরি নিয়ে বিদেশে যেতে চান, যারা বাড়ি থেকে অনেক দূরে গিয়ে নিজের জীবনকে সেটেল করতে চান, বাড়ির কাছাকাছি যারা থাকতে চান না, যারা বিদেশকে কানেক্ট করতে চান, যারা আউটার স্টেটকে কানেক্ট করতে চান, তাদের জন্য বর্তমান সময় কিন্তু একটা দারুণ একটা জায়গা এসেছে। আর একটা জায়গা এসেছে, সেটা হচ্ছে যে এবার সম্পর্কের জায়গায় একটা বাঁধন আসবে, একটা সুন্দর একটা দৃঢ়তা আসবে, সম্পর্কের জায়গায় একটা মধুরতা আসবে। তার কারণ সে তো 3 নম্বরের কারক গ্রহ, 3-এ দৃষ্টি ফেলছে। তার মানে 3 থেকে আমরা সহজ ভাব দেখি না, তার মানে আপনার রিলেশনশিপের জায়গা। তাহলে তৃতীয় ভাব যখন, তার মানে বুঝতে হবে এবার আপনাদের অনেক বেটারমেন্ট, আপনাদের সম্পর্কের জায়গাগুলো অনেক বেটার হতে চলেছে। কারো কারো জীবনে প্রেম ছিল না, একটু প্রেম আসবে, কারো কারো বিয়ে হচ্ছিল না, বিয়ে হবে, কারোর বিবাহিত জীবন স্পয়েল হয়ে গেছিল, এবার সেই বিবাহিত জীবনের যে পরিবেশ, সেই পরিবেশ আস্তে আস্তে ভালো হতে আরম্ভ করবে। যারা প্রোডাকশন ভিত্তিক বিজনেসে ছিলেন, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের জন্য একটা ভালো সময় এই মুহূর্তে আসছে। যারা রাখি মালের ব্যবসা করেন তাদের জন্য একটা ভালো সময় এই মুহূর্তে আসছে। যারা প্রমোটিং ব্যবসা করেন তাদের জন্য এই মুহূর্তে একটা ভালো সময় আসছে। এবং যারা ডাক্তারি পড়াশোনা করছেন এবং যারা বায়োলজিক্যাল সেক্টরের যে কোনো ডিপার্টমেন্ট নিয়ে, যেমন মাইক্রোবায়োলজি হতে পারে, এগ্রিকালচার হতে পারে, অ্যানাটমি হতে পারে, ফিজিওলজি হতে পারে, সাইকোলজি হতে পারে, বা আপনি পিওর MBBS-এ যেতে পারেন, বা এমনও হতে পারে যে আপনি MD নিয়ে পড়াশোনা করছেন, তাহলে আমি দেখব যে এখন আপনারা যে মেডিকেল সেক্টরের পড়াশোনা নিয়ে আপনারা বিদেশ চলে যেতে পারেন, বা বিদেশ থেকে পড়াশোনা করে বাড়ি ফেরার একটা জায়গা তৈরি হচ্ছে, এবং আপনাদের কর্মের জায়গায় একটা দৃঢ়তা কিন্তু আসতে চলেছে তুলা রাশি সাপেক্ষে। আর কি কি হবে? এবার আপনাদের ধর্মের আনন্দ পাবেন, আপনারা আপনাদের যে লোনগুলো ছিল সেই লোনগুলো আস্তে আস্তে আপনারা শোধ করতে আরম্ভ করবেন। আপনার বাবাও কিন্তু এই মুহূর্তে বাইরে চলে যেতে পারেন, বিদেশে চলে যেতে পারেন। এতদিন তার বাইরের জায়গাগুলো ঠিকঠাক হচ্ছিল না, মেটেরিয়ালাইজ হচ্ছিল না, এবার কিন্তু সে কিন্তু আবার সেগুলো মেটেরিয়ালাইজ করে সে কিন্তু বাইরে চলে যেতে পারেন। এবং আপনাদের বাবার কিছু কিছু পার্টে আপনারা কিন্তু ফিনান্সিয়াল আপনারা কিন্তু একটা উন্নতি এখন আপনারা দেখতে পাবেন।
বা বাবার হঠাৎ করে ফিনান্সিয়াল প্রগ্রেস শুরু হয়ে যেতে পারে যদি তারা বাইরে কানেক্ট করেন তবেই। আর যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে রয়েছেন, যেমন আপনি যদি ডিআইজি হতে পারেন, আপনি ডিজি হতে পারেন, আপনি আইপিএস হতে পারেন, আইএএস হতে পারেন, বিডিও হতে পারেন, বিএলআরও হতে পারেন, আপনি ডিএম হতে পারেন, এডিএম হতে পারেন, যারাই হন না কেন আপনি যদি তুলা রাশি হন তাহলে আপনার কিন্তু এখন প্রফেশনাল অ্যাক্সেস বাড়তে চলেছে, প্রফেশনাল সম্মান বাড়তে চলেছে, সাথে রেসপন্সিবিলিটিও কিন্তু আপনার বাড়তে চলেছে এবং আপনার উপর কিন্তু এখন সমাজের মানুষ অনেক বেশি ডিপেন্ড করে থাকবে। তো সেই জায়গায় কাজের প্রেশার কিন্তু এখন আপনাদের আসবে। তার মানে বোঝা গেল যে বৃহস্পতির এই যে ট্রানজিট, তার মানে বৃহস্পতি যেহেতু নবমকে ধরছে আপনার রাশির উপর দৃষ্টি দেবে, তার মানে এবার তুলা রাশির উপর যখন দৃষ্টি দেবে বাচ্চাদের পড়াশোনা এখন ভালো হবে, এডুকেশনের তারা একটা মনোনিবেশ করতে আরম্ভ করবে। এতদিন তারা চঞ্চলতার মধ্যে দিয়ে বাস করছিল, এবার তারা চঞ্চলতা কাটিয়ে উঠে এবার একাগ্রতা তারা দেখাতে পারবে, তাদের পড়াশোনায় তাদের অধ্যাবসায় তারা একটা সুন্দর জায়গা তারা পাবে। এই জায়গাগুলো আমরা দেখছি। এবং ষষ্ঠ থেকে আমরা কি দেখি, ষষ্ঠ থেকে আমরা অনেক সময় আমাদের ক্রীড়াকে দেখে থাকি। তার মানে আপনারা যারা স্পোর্টসের সাথে যুক্ত রয়েছেন, যাদের 9th হাউসে বৃহস্পতি কানেক্ট করছে, তার মানে বুঝতে হবে এই এক বছর আপনার স্পোর্টস, যদি আপনি স্পোর্টস সেক্টরে যুক্ত থাকেন তাহলে স্পোর্টসের জায়গায় আপনার কিন্তু একটা বড় নাম ডাক যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি উঠে আসছে। বা আপনি যদি কোনো প্রফেশনাল হন তাহলেও, বা সেলফ মেড প্রফেশনের সাথে আপনি যদি যুক্ত থাকেন তাহলেও আপনাদের কিন্তু একটা বড় যাত্রা আপনারা পাচ্ছেন এবং আপনাদের একটা বৈষয়িক উন্নতি, আর্থিক উন্নতি, এডুকেশনাল উন্নতি, বিদেশের উন্নতি। বৃহস্পতি নবমকে ধরে রেখেছে, তার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু কানেকশন আপনার জন্য আসছে, কারণ 6 এখন 9কে কানেক্ট করে বসে রয়েছে এবং 3-এ তার দৃষ্টি। তার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু কানেকশন বা সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু চাকরি বাকরি আপনারা পাবেন এবং আপনাদের বাড়িতেও নতুন সম্পর্কের একটা সূচনা হইতে পারে, বিবাহের মতো একটা জায়গা বা বিবাহের প্রস্তুতিও আপনার বাড়িতে নিতে হতে পারে। এ তো একটা দারুণ একটা জায়গা আমরা দেখলাম। প্রমোটিং বিজনেসের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ভীষণ ভালো যাবে, যারা মেডিকেল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ভীষণ ভালো যাবে, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন তাদেরও ভীষণ ভালো যাবে। এবং শুধু ভালো যাবে না, এই একটা বছর উচিত আপনারা যে ডোমেনে দাঁড়িয়ে রয়েছেন সেই ডোমেনগুলোকে আরও এনহ্যান্স করা এবং তার একটা আপ টু দ্য মার্কে পৌঁছে যাওয়া, একটা সুন্দর একটা অ্যাচিভমেন্ট, একটা সুন্দর মাইলস্টোন অ্যাচিভ করা। এই যে বৃশ্চিক রাশি সাপেক্ষে শনি কুম্ভ রাশি থেকে যে মীন রাশিতে পদার্পণ করলো, অর্থাৎ তার যে রাশিটা সঞ্চার করলো, এই যে সঞ্চারের ফলে 2.5 বছর ধরে শনি মীন রাশিতেই থাকবে এবং মীন রাশি থেকে সে এবার বৃশ্চিক রাশির ফলও তুলবে। তাহলে বৃশ্চিক রাশি সাপেক্ষে মীন রাশি হচ্ছে পঞ্চম ভাব, তাহলে রাশির পঞ্চম ভাবে গিয়ে শনি অবস্থান করলো। এতদিন কোথায় ছিল? এতদিন চতুর্থ ভাবে ছিল। এবার শনি হচ্ছে রাশি সাপেক্ষে 3 নম্বরের কারক গ্রহ, শনি হচ্ছে রাশি সাপেক্ষে চতুর্থ ভাবের কারক গ্রহ। তার মানে বুঝতে হচ্ছে রাশি সাপেক্ষে যদি আমরা রাশি ধরি তাহলে রাশি সাপেক্ষে শনি যে ভাবের কারক গ্রহ হিসেবে ফল দিচ্ছে তা হলো কি? তা হলো সহজ ভাব, অর্থাৎ 3 নম্বর সম্পর্কের জায়গা, প্রোডাকশনের জায়গা। আবার চতুর্থ ভাব সফলতার জায়গা, প্রাইমারি এডুকেশনের জায়গা, মায়ের জায়গা, আমাদের ছোট ছোট সফলতার জায়গা, গাড়ির আনন্দ, বাড়ির আনন্দ, মামা বাড়ির আনন্দ ইত্যাদি আমরা 4th হাউস থেকে আমরা ডিনোট করে থাকি। এবার শনি কোথায় যাচ্ছে? শনি মীন রাশিতে যাচ্ছে। তাহলে এই যে সঞ্চার শনির যে ঘটলো তার ফলে বৃশ্চিক রাশির উপর কোন প্রভাব বর্তাবে, শনি কোন প্রভাব দিতে আসছে সেটা নিয়ে এবার আমাদেরকে আলোচনা করতে হবে। আমরা কি দেখব? আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই 2.5 বছরে সফল হচ্ছেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, একটা সাকসেসের জায়গা পাবেন, চাকরির জায়গাগুলো কিছু কিছু জায়গা ম্যাচিউর হবে, আস্তে আস্তে এবার এডুকেশনের জায়গাগুলো ছোট ছোট ছেলে মেয়েদের একটা সুন্দর জায়গায় আপনাদের আসবে। শনি কোথায় যাচ্ছে? শনি আপনার 3, 4 থেকে 5-এ যাচ্ছে, তার মানে প্রতিষ্ঠায় যাচ্ছে। তার মানে শনি কি করবে? শনি এবার প্রতিষ্ঠার জায়গাকে আপনাদেরকে সুদৃঢ় করবে, খুব গাঢ় করবে, একদম সুন্দর একটা জায়গা তৈরি করবে। তার মানে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সফলতার দিকে হাঁটতে আরম্ভ করলেন এই শনির ট্রানজিট দিয়ে। তার কারণ শনি এখন 3 নম্বর, আপনার 3 নম্বরের কারক গ্রহ। তার মানে আপনারা যারা ম্যানুফ্যাকচারিং ইউনিটে যারা জড়িয়ে রয়েছেন, যারা রিলেশনশিপ বিল্ড আপের কাজে যারা জড়িয়ে রয়েছেন, যারা কোনো প্রোডাকশনের কাজের সাথে যারা জড়িয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে এই মুহূর্তে একটা দারুণ একটা জায়গা। যারা প্রমোটিং বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, যারা কোনো ক্রিয়েটিভিটির সাথে যারা যুক্ত রয়েছে, যারা কোনো ক্রিয়েশনের সাথে যারা যুক্ত রয়েছেন,
যারা সিনেমার সাথে যারা যুক্ত রয়েছেন, যারা অভিনয়ের সাথে যারা যুক্ত রয়েছেন, গান বাজনা নৃত্য অর্থাৎ শিল্পকলাদির সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য আগামী কিন্তু একটা সময়, এই 2.5 বছর একটা দুর্ধর্ষ একটা সময় কিন্তু আসতে চলেছে। শনি যখন পঞ্চমে যায় তার একাদশে দৃষ্টি পড়ে, তার মানে বুঝতে হবে কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিট বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য এই 2.5 বছরে কিন্তু হতে চলেছে। তার মানে বুঝতে হবে যে আমরা যে নবতারা চক্রগুলো কানেক্ট করলাম, বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র আর জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে বিশাখা মাত্র কিছুক্ষণ খারাপ পাবে, বাকি বিশাখাও প্রচণ্ড ভালো পাবে, অনুরাধা আরও ভালো পাবে, আর জ্যেষ্ঠাও যথেষ্ট ভালো পাবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য আগামী 2.5 বছরের যে প্যারামিটারটা আসছে, এই প্যারামিটার একটা দারুণ একটা প্যারামিটার, যে প্যারামিটারকে কাজে লাগাতে পারলে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা এবার একটা উন্নতির হাঁটতে আরম্ভ করবে বা উন্নতির পথে দৌড়তে আরম্ভ করবে। শুধু বেনিফিট কখন পাবে না, শুধু বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যখন শনি বিপদ তারায় যাবে তখন তাদের মায়ের জায়গায় সমস্যা তৈরি হবে, তখন তাদের সম্পর্কের জায়গায় সমস্যা তৈরি হবে, বিবাহিত জীবনে একটা দাড়ি আসতে পারে, দাড়ি টানতে পারে, বা বিবাহিত জীবন নিয়ে আপনাদেরকে কোর্টে যেতে হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মেডিকেল এক্সপেন্স অনেক বেশি বাড়তে পারে, বা মায়ের জমি জমা সম্পত্তি বিক্রি নিয়ে আপনাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হতে পারে, মামা বাড়ির মধ্যে কিছু জটিলতা তৈরি হতে পারে, মামা বাড়ির সম্পর্কের মধ্যে কিছু জটিলতা তৈরি হতে পারে, নিজের কলিগদের সাথে কিছু সম্পর্কের জটিলতা তৈরি হতে পারে। এগুলো কখন হবে? বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে শুধুমাত্র যখন শনি বিশাখা নক্ষত্রের বিপদ তারায় যাবে, শুধুমাত্র তখন। বাকি বিশাখা, অনুরাধা আর জ্যেষ্ঠা আমার মনে হয় প্রাইমারিলি আমার যদি এই 2025-এর যে যাত্রা, 2026-এর যে যাত্রা যথেষ্ট সুন্দর। আমি পরবর্তীকালে আপনাদেরকে আবারও বোঝাবো যে কখন কোন পিরিয়ডটা আপনারা সাবধানে থাকবেন। আমি আপাতত এই মুহূর্তে 2.5 বছরের একটা হিসেব আপনাদেরকে তুলে দিলাম। থেকে বৃহস্পতির এই ট্রানজিটের ফলে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা কেমন ফল পেতে পারেন বা পেতে চলেছেন। বৃহস্পতি কে? বৃহস্পতি হচ্ছে আপনার দ্বিতীয় ভাবের কারক গ্রহ, অর্থাৎ আপনার অর্থের ভাবের কারক গ্রহ। আবার বৃহস্পতি আপনার পঞ্চম ভাবের কারক গ্রহ, মানে হচ্ছে প্রতিষ্ঠা। আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা আপনার পঞ্চম। তার কারণ প্রতিষ্ঠা, আমরা প্রতিষ্ঠার জন্যই তো এত লড়াই করি, প্রতিষ্ঠা পেতেই এত লড়াই করি। জীবনে সুখ স্বাচ্ছন্দ্য কীভাবে আসে? ভালো প্রতিষ্ঠার মধ্যে দিয়ে। আমরা কেউ ভালো পড়াশোনা করলে ভালো প্রতিষ্ঠা পাবো, ভালো কর্ম করলে ভালো প্রতিষ্ঠা পাবো, কর্মের প্রতি একাগ্রতা থাকলে আমাদের প্রতিষ্ঠা আসবে। কিন্তু বিষয়টা হলো যে আপনার যে পঞ্চমপতি বৃহস্পতি, আপনার যে অর্থপতি বৃহস্পতি, তার মানে আপনার প্রতিষ্ঠা আর অর্থ দুইয়েরই কারক গ্রহ বৃহস্পতি। সে যাচ্ছে কোথায়? সে এতদিন ছিল আপনার সপ্তমে, এবার আসছে আপনার অষ্টমে। তার মানে অষ্টম মানে আমরা ভাবি যে বাধক একটা জায়গা, আমরা জানি 6, 8, 12কে আমরা বাধক স্থান ধরি। তার মানে আগামী 1 বছর বৃহস্পতি বৃশ্চিক রাশির ক্ষেত্রে অষ্টম থেকে ফল প্রদান করবে, অর্থাৎ বাধার জায়গা থেকে ফল প্রদান করবে। কিন্তু আপনাদের জন্য যদি আপনারা দেখেন যে অষ্টমকে যদি আমরা ধরি, তাহলে দেখব অষ্টম হচ্ছে আমাদের নৈসর্গিক একটি শুভ জায়গা। কেন? তার কারণ হলো এটি আমাদের সম্পত্তির জায়গা, এটি আমাদের অ্যাসেটের জায়গা, এটি আমাদের প্রপার্টির জায়গা। আমাদের ক্যাশ ইন হ্যান্ড কত থাকবে, আমাদের লিকুইড ক্যাশ কত থাকবে, আমাদের অ্যাসেট ক্যাশ কত থাকবে, এই জায়গাগুলোকে নির্ধারণ করবে, এগুলো অষ্টম নির্ধারণ করবে। তার মানে আপনার অর্থ আর প্রতিষ্ঠার যে মালিক বৃহস্পতি, সে এখন আপনার অষ্টমে আসছে। তার মানে বাধার জায়গায় থেকে দাঁড়িয়ে সে ফল প্রদান করবে। তার মানে বাধা পেতে 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 প্রতিষ্ঠা পোক্ত হবে। আবার বাধা পেতে 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 আগামী 1 বছর আপনার অর্থ সুদৃঢ় হবে। তাহলে শেষ হাসি কারা হাসবে? শেষ হাসি হাসবে যারা ক্রিজে টিকে থাকবে। আমরা ওই ক্রিকেটে একটা কথা শুনি না যে মারতে যেও না, আগে ক্রিজে টিকে থাকো। তার মানে আগে বলকে দেখো। তুমি তো প্রথমেই যদি চালাতে আরম্ভ করো তাহলে তোমার আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আমাদেরও এখন না অনেকটা ক্রিকেটের মতো এখন আমাদের এই জীবনকে বাঁচতে হবে। অর্থাৎ আমরা যদি বৃশ্চিক রাশি হয়ে থাকি তাহলে এখন আমাদের ওই গিয়ে এখন ক্রিজে পড়ে থাকতে হবে। এখন আমাদের তাড়াহুড়ো করলে চলবে না। তার মানে আপনার বৃশ্চিক রাশি আপনাকে এখন বাধা পেতে 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 আপনাকে এখন পোক্ত জায়গায় উঠতে হবে। এটা আপনাকে মাথায় ঢুকিয়ে নিতে হবে। কেন? তার কারণ বৃহস্পতি সে প্রতিষ্ঠা, বৃহস্পতি অর্থ। তার মানে আপনার অর্থ দেবে, এতদিন অর্থ দিয়েছে, আপনাকে ভালো প্রতিষ্ঠা দিয়েছে, কারণ সপ্তমে ছিল আপনার রাশির উপর দৃষ্টি। তার মানে আপনাদের জন্য আর্থিক প্রতিষ্ঠা এনেছে, আপনাদের জন্য কর্মের প্রতিষ্ঠা এনেছে, আপনাদের রুটি রোজগার বাড়িয়েছে। রুটি রোজগার বাড়ানোর পাশাপাশি আপনাদের অর্থনৈতিক ইনকাম, অর্থনৈতিক জায়গা
আস্তে ভালো হতে সুদৃঢ় হতে আরম্ভ করেছে। তার মানে আপনাদের পকেটে বা আপনাদের ব্যাংকে এখন যথেষ্ট রোজগার রয়েছে। এবার সেই রোজগারকে এখন আপনাদের ইনভেস্টমেন্টের পালা। কেন? তার কারণ বৃহস্পতি অর্থ আর যেহেতু প্রতিষ্ঠা, তার মানে সে এখন যখন আপনার যখন অষ্টমে গিয়ে পৌঁছেছে, তার মানে বুঝতে হবে বৃহস্পতি এখন আপনাকে পাকাপোক্ত একটা জায়গা ধরাবে। যদি আপনি টিকে থাকতে পারেন, শেষ অবধি যদি যারা টিকে থাকবে তারাই শেষ হাসিটা হাসবে। আর যারা টিকে থাকতে পারবে না, যারা সহ্য করতে পারবে না, তারা কিন্তু হারিয়ে যাবে এবং তারা বলবে বৃশ্চিক রাশির কোনোদিন ভালো হয় না আর ভালো হবেও না। কিন্তু এই সময় আপনাদের ঠাকুরের বাণীকে মনে রাখতে হবে, যে সয় সে রয়। তার মানে আপনাকে এখন সইতে হবে, আপনাকে এখন ধৈর্য ধরতে হবে, আপনাকে এখন পজ দিতে হবে, আপনাকে এখন সুন্দর করে হাঁটতে হবে টুকটুক করে। আমরা ওই খরগোশ আর কচ্ছপের গল্পটা যেটা শুনেছিলাম আর কি, যে কচ্ছপ টুকটুক টুকটুক করতে করতে গিয়ে কিন্তু সে জিতে গিয়েছিল, কারণ খরগোশ মাঝখানে ঘুমিয়ে পড়েছিল। সে ভেবেছিল সে তো অনেক জোরে দৌড়ায়, সে কচ্ছপকে অনায়াসে হারিয়ে ফেলবে, সে একটু ঘুমিয়ে নিক, সে একটু রেস্ট নিক, অর্থাৎ যা খুশি একটু করি, তারপর দেখা যাবে। কিন্তু দেখা গেল যে সয় সে রয়, তার মানে ও কিন্তু ওর জায়গা ছাড়েনি, ও টুকটুক করে ওর গতি বাড়িয়ে গেছে, টুকটুক করে হাঁটতে হাঁটতে ও ওর সীমানা পেরিয়ে গেছে। তার মানে এই মুহূর্তে বৃশ্চিক রাশিকে আগামী 1 বছর মাথায় রাখতে হবে, আপনাদেরকে এখন আপনাদেরকে টিকে থাকার লড়াইয়ে থাকতে হবে আর আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, আপনাদেরকে এখন সইতে হবে। তাড়াহুড়ো মোটে করা যাবে না। এখন আপনাদের প্রতিষ্ঠা অনেক পোক্ত হবে, অর্থ অনেক পোক্ত হবে। এতদিন চাকরির জায়গায় যে জায়গায় আপনাদের সমস্যা চলছিল, এখনও চলবে, আগামী দিনে আরও কিছু সমস্যার মধ্যে পাবেন, কিন্তু তারপর সমস্ত একটা জায়গা সলিউশনের জায়গায় আসবে। দেখুন বৃহস্পতি সে তো নৈসর্গিক একটা শুভগ্রহ, সে যখন অষ্টমে যাচ্ছে, বৃহস্পতি মানে বৃহৎ কারক প্ল্যানেট, সব থেকে বড় জায়গা যেটা, তার মানে তার মধ্যে বৃহৎ জ্ঞান রয়েছে, তার মধ্যে বৃহৎ গরিমা রয়েছে, তার মধ্যে বৃহৎ অহংকার রয়েছে, তার মধ্যে বৃহৎ ট্যালেন্ট রয়েছে। সে যখন অষ্টমে যাচ্ছে, তার মানে বুঝতে হবে সে তো তার ট্যালেন্ট তো দেখাবে, কিন্তু একটু আস্তে আস্তে দেখাবে। তার কারণ ওই জায়গাটা তার খুব একটা সুবিধের জায়গা না, তাকে আগে বাধা নিতে হবে, তারপর বাধা নেওয়ার পর বাধাগুলোকে পরিষ্কার করে তারপর সে পজিটিভ ভাইবস আমাদের উপর ফেলবে, যদি আমরা বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা হই। 2 আর আপনার 5 আপনার অষ্টমে যাচ্ছে, তার মানে আপনার গৃহ নির্মাণ হবে, আপনার জমি কেনা হবে, আপনি এখন ফ্ল্যাট কিনতে পারেন, বা আপনি যদি কোনো প্রমোটিং ব্যবসার সাথে যুক্ত থাকতে পারেন, সেখানে আপনার কিছু প্রজেক্ট আসবে এবং সেই প্রজেক্টটা আপনি কখন হাত দেবেন আমি আপনাকে বলে দিলাম। আপনি যদি বৃহস্পতির নক্ষত্র হন, তাহলে আপনার জন্য মোটামুটি ভালো পথ খোলা রয়েছে। অনুরাধা হলে একটু খারাপ, আর জ্যেষ্ঠা হলে একটু বেশি খারাপ। তার মানে জ্যেষ্ঠা একটু বেশি খারাপের মধ্যে পড়ছে, অনুরাধা অল্প খারাপের মধ্যে পড়ছে, আর বিশাখার জন্য তো ময়দান খোলা, যা খুশি করুন, যা খুশি করলেই আপনি এখন বড় জায়গায় পৌঁছে যেতে পারেন। তবে সাবধান, ওই আপনার দশাটি রেখে নেবেন, কারণ আমার কথা শুনে আপনি কিছু করতে গেলেন আর আপনার দশা হয়তো খারাপ, এবার হয়তো আপনার রাহুর দশা বা অন্য কোনো একটা খারাপ দশা কিছু চলছে, আপনার ষষ্ঠপতির দশা বা অষ্টমপতির দশা বা আপনার দ্বিতীয়পতির দশা বা আপনার সপ্তমপতির দশা কিছু একটা চলছে, বা 2, 6, 8, 12-র মধ্যে কোনো কানেকশান আপনার ঘটে গেছে। সেই রকম যদি একটা আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, প্রাণদশা বা সূক্ষ্ম দশা চলে, তাহলে আপনার জন্য দাঁড়িয়ে যেতে হবে এবং সেটা গুনবে আপনার অ্যাস্ট্রোলজার। কারণ আপনি তো পারবেন না, এবার আপনারা যারা পারেন তারা ডেফিনেটলি নিজেরা করে নিতে পারেন, কিন্তু বাকি জায়গা আমি বলবো একটু সাবধান। বিশাখার জন্য রাস্তা খোলা রয়েছে, অনুরাধার জন্য রাস্তা 90% খোলা, 10% ব্লকেজ, আর 50-50 হচ্ছে গিয়ে আমার জ্যেষ্ঠা নক্ষত্রে যারা 50% আপনার জন্য ভালো, 50% আপনার জন্য খারাপ। তাহলে আপনার যদি সন্তান থাকে, সে যদি জ্যেষ্ঠা নক্ষত্রে হয়, তার রেজাল্ট খারাপ হতে পারে। আপনার যদি কোনো রকম চাকরির জায়গায় আপনি এখন ব্লকেজ পেতে পারেন, কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে দিলেন আপনি জ্যেষ্ঠা নক্ষত্র, আপনি লক অ্যান্ড কি হয়ে যেতে পারেন, লিটিগেশন আসতে পারে, লয়ের সমস্যার মধ্যে আপনি পড়ে যেতে পারেন। তাহলে এই সমস্ত জায়গা থেকে একটু আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। 2 আর 5 যেহেতু আপনার 8-এ যাচ্ছে, রোগ থেকে সবার আগে সাবধান। বড় রোগের পেছনে আপনার এখন অর্থ খরচা হতে পারে, সে আপনি বিশাখা হন, সে আপনি অনুরাধা হন আর জ্যেষ্ঠাই হন, 3 নক্ষত্রের ক্ষেত্রে আমি একটু সাবধানতা অবলম্বন করতে বলবো। আর বৃহস্পতি আপনার পঞ্চম আর 2 আপনার 6-এ যাচ্ছে, 8-এ যাচ্ছে, 8 থেকে সে আপনার 2-এ দৃষ্টি দিচ্ছে। তার মানে বুঝবেন যে আপনারা ওপর থেকে যেন পড়ে না যান, বাচ্চাদেরকে ধারে যেতে দেবেন না, পাহাড়ে বেড়াতে গেলে ধারে যাবেন না, বাড়ির উঁচু ছাদ বা কার্নিশ বা জানলা থেকে কোনো রকম বা পাঁচিল থেকে লাফ দেওয়া, এগুলো করার এখন কোনো প্রয়োজনীয়তা নেই। এবং জলজ জায়গা থেকে সাবধান,
পিছলে যেতে পারেন, মাথার পিছনের দিকে আঘাত লাগতে পারে বা পিছনের দিকে কোনো ক্ষত হতে পারে, সেই রকম একটা সম্ভাবনা কিন্তু আপনার বৃশ্চিক রাশি থাকতে পারে। ব্রেন টিউমার বা কোনো রকম নার্ভের ব্লকেজ আপনার আসতে পারে, সেই জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, ব্যাস এইটুকু সাবধানতা। এছাড়া তো আর কোনো সাবধানতা আমি দেখতে পাচ্ছি না। বাকি অষ্টমে বৃহস্পতি গেলে প্রাণায়াম করা উচিত, যোগা করা উচিত, ফুড হ্যাবিট চেঞ্জ করা উচিত, সাত্ত্বিক আহারের দিকে চলে যাওয়া উচিত, কারণ বৃহস্পতি সে অষ্টমকে ধরে রেখেছে, তার মানে আপনার নিগুড় তত্ত্বের কারক গ্রহ, তার মানে আপনার প্রত্যেক কটা সে নারীকে ধরে রেখেছে। তার মানে এখন আপনাকে যেটা করতে হবে, সুন্দর করে নিজের মধ্যে এখন আপনাকে নিজেকে স্থিত হতে হবে। যদি আপনি হতে পারেন, আগামী 1 বছর আপনার, এবং আগামী 1 বছর পরে আমি জানি আপনারা কমেন্ট করে আমাকে বলবেন সম্রাটদা ভীষণ ভালো ছিলাম, এবং আমার কথা শুনে, মানে আমার এই ক্যালকুলেশনটা শুনেও আপনারা খুব আনন্দ পেয়েছেন, তা মতে সেই মতো পথ চলে আপনারা বেশ ভালো পেয়েছেন। কিন্তু ওই একই কথা, ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাণী, যে সয় সে রয়। বৃশ্চিক রাশি আগামী 1 বছর যদি সইতে পারেন তাহলে দুনিয়া আপনার, যদি সইতে না পারেন তাহলে কমেন্ট সেকশনে দেখবো ওই একটাই কথা, বৃশ্চিক রাশির কোনোদিনও ভালো হয় না। ধনু সাপেক্ষে দেখুন, শনি দ্বিতীয় পতি, শনি তৃতীয় পতি, সে এবার চতুর্থে যাচ্ছে। এতদিন ছিল কোথায়? এতদিন কুম্ভ রাশিতে ছিল, এবার কুম্ভ রাশি থেকে তার প্রত্যাবর্তন কোথায়? মীন রাশিতে। মূলা নক্ষত্র সাপেক্ষে সে বসে রয়েছে কোথায়? সে বসে রয়েছে বদ নক্ষত্রে। তার মানে জার্নির শুরুটা খারাপ, তার মানে এই মুহূর্তে একটা বধমূলক জায়গা আসতে পারে, তার মানে এই মুহূর্তে ডেথ হতে পারে, এই মুহূর্তে কিছু দুর্ঘটনা ঘটতে পারে, এই মুহূর্তে হসপিটালাইজেশন হতে পারে, মেডিকেলের পেছনে অনেক এক্সপেন্স এখন আপনাদের বাড়তে পারে, দুর্ঘটনার কবলে আপনারা পড়তে পারেন, বড় বড় রোগের আপনারা কবলে পড়তে পারেন, আপনাদের জীবনে এখন ল লিটিগেশন আসতে পারে, আইনের দ্বারস্থ এখন আপনাদের মধ্যে হতে পারে। রাশির দ্বিতীয় পতি, রাশির তৃতীয় পতি, সে 4th হাউসে যাচ্ছে, তাহলে 2 মানে মারক, তাহলে মারক যখন 4th হাউসে যায় তার মানে সে আমার ঘরের জায়গায় একটা অশান্তি তৈরি করবে। তার মানে এখন আপনাদের গৃহের সুখ নষ্ট হবে মূলা নক্ষত্রের জাতক এবং জাতিকাদের জন্য। এটা কতক্ষণ পর্যন্ত? আমি বলবো দুর্গাপুজোর আগে পর্যন্ত, অর্থাৎ 2025-এর দুর্গাপুজোর আগে পর্যন্ত মূলা নক্ষত্রের জার্নি খারাপ, কিন্তু তারপর থেকে তার জার্নি কিন্তু ব্যাপক সুন্দর হতে চলেছে। এবার আমরা আসি কোথায়? আমরা যদি শুক্রের নক্ষত্রের ক্ষেত্রে আসি, তো আমরা দেখতে পাবো যে সে কোথায় বসে রয়েছে? সে এখন বসে রয়েছে সাধকে বসে রয়েছে, তার মানে সে এখন, তার মানে শনি সাধকে থাকছে, সাধকের পরে সে আসবে বধে, তারপরে সে মিত্রে আসবে, তার মানে এইভাবে এই 3টে সে ক্রস করছে। তার মানে আমরা দেখছি কি, শুক্রের নক্ষত্রের ক্ষেত্রে শনি কি ক্রস করলো? শনি ক্রস করলো সাধক, তারপরে বধ, তারপরে মিত্র। তার মানে 3টে নক্ষত্র যে পার করলো, এর মধ্যে একটা খারাপ টার্ম আমরা পেলাম, কোনটা? বধ। তার মানে শুক্রের নক্ষত্রের ক্ষেত্রেও একটাই জার্নি খারাপ, তার মানে কখন? শুক্রের নক্ষত্র 1 বছরের মতো খারাপ পাবে। তার মানে আমরা কি পেলাম? মূলা নক্ষত্র 4 মাস খারাপ পেল। এই যে শনি ট্রানজিটটা, এই 2.5 বছর ধরে শনি যে মীন রাশিতে থাকবে, তার এগেনস্টে মূলা নক্ষত্র 4 মাস খারাপ পাবে। আবার শনি যে মীন রাশিতে থাকবে, 3টে নক্ষত্র ট্রানজিট করবে, তার এগেনস্টে উত্তর পূর্বসারা নক্ষত্র 1 বছর মাত্র শুধুমাত্র খারাপ পাবে। এবার যদি আমরা রবির নক্ষত্রের দিকে চলে আসি, তাহলে দেখব তারা 2টো জার্নি তারা খারাপ পাচ্ছে। তার কারণ, প্রথমে তারা জন্ম, সম্পদ, বিপদ, কেম কোথায় যাচ্ছে? দেখুন, রবির নক্ষত্রের হিসেবে রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, তার মানে জন্ম, সম্পদ, বিপদ, কেম, প্রত্যরী, তার মানে বৃহস্পতি প্রত্যরী, তারপরে শনি সাধক, তারপরে বধ। তার মানে রবির নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে জার্নিটা অনেক বেশি টাফ। কেন টাফ? তার কারণ তারা মাত্র 1 বছর ভালো পাবে, বাকি 1.5 বছর খারাপ পাবে। তার মানে এইভাবে যদি আমি বিষয়টাকে সাজাই, তার মানে কে জিতে গেল? মূলা নক্ষত্র জিতলো। সেকেন্ড কে হলো? সেকেন্ড হয়ে গেল শুক্রের নক্ষত্র। থার্ড কে হলো? থার্ড হয়ে গেল রবির নক্ষত্র। কাকে সব থেকে বেশি সংকটজনক অবস্থায় থাকতে হবে? রবির নক্ষত্রের জাতক এবং জাতিকাদের। তার মানে বুঝতে হবে, ধনুরাশির জাতক এবং জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তার মানে মূলা নক্ষত্র যদি হন, তার মানে আপনার কেরিয়ারে সফলতা আসবে, আপনাদের ফাইন্যান্সিয়াল বেনিফিট আসবে, আপনাদের ইকোনমিক্যাল জায়গা ভালো হবে, চাকরির জায়গা ভালো হবে, প্রমোশনের জায়গা ভালো হবে। এখন আপনারা নিজেদের ডেকোরেশন করতে পারবেন আপনাদের ফাইন্যান্সিয়াল জায়গায়, আপনারা আপনাদের ব্যবসার জায়গায় ভালো কিছু কাজকর্ম করতে পারবেন। এখন আপনারা জমি জমা কিনতে পারবেন, বাড়িঘর কিনতে পারবেন, অ্যাসেট তৈরি করতে পারবেন। এ তো গেল কেতুর নক্ষত্র, অর্থাৎ ধনুরাশির কেতুর নক্ষত্র। আবার ধনুরাশির যদি শুক্রের নক্ষত্র হয়, তাহলে আপনারাও কিন্তু এই মুহূর্তে আপনাদের জন্য এডুকেশন অ্যান্ড কোয়ালিটি ভালো হচ্ছে, আপনাদের কর্মের জায়গা ভালো
ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল বেনিফিট আসবে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আসবে, প্রমোশন আপনাদের জীবনে এখন প্রচুর পরিমাণে আসবে, ব্যবসায়িক কিছু গ্রোথ আমরা দেখতে পাচ্ছি, ইনভেস্টমেন্টের গ্রোথ আমরা যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছি, বাচ্চাদের মধ্যে পড়াশোনার একটা ঝোঁক একটা আসবে, পড়াশোনা করবার ন্যাক আসবে, যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের একটা বেটারমেন্ট আমরা দেখব, যারা অ্যাডমিনিস্ট্রেশনে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আমরা একটা বেটারমেন্ট দেখব। তার মানে এই সেগমেন্ট থেকে আমরা শুক্রের নক্ষত্রের আমরা একটা বেটারমেন্ট কিন্তু দেখছি। কিন্তু আবার শুক্রের নক্ষত্রের জায়গায় আমরা যেটা দেখব যে একটা বছর তারা সমস্যায় পাবেন। কোন কোন জায়গায়? তারা ফাইন্যান্সিয়াল কিছু ট্রাবল পাবেন, তাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে তারা কিছু ট্রাবল পাবেন, তাদের কিছু রিলেশনশিপ নিয়ে তাদের কিছু সমস্যা আসবে, তাদের বৈবাহিক জীবন নিয়ে কিছু সমস্যা আসবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু মাত্র সেটা এক বছর এবং ও নিয়ে চিন্তা করার বিষয় নেই। এবং আমার মনে হয় আপনার মনে অনেক প্রশ্ন আসে, দাদা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত? এই যে 2.5 বছরের মধ্যে ধনু রাশির ক্ষেত্রে একটা মিশ্র ফল আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু বিষয়, ধনুরাশির এতদিন যে খারাপ সময়টা ছিল সেই খারাপ সময় আস্তে আস্তে ধনুরাশির কিন্তু বেরোতে চলেছে এবং শনি কিন্তু একটা সফলতার জায়গা দেবে, শনি কিছু কর্মের জায়গা দেবে। দেখুন, শনি চতুর্থে বসে সে তো দশমে দৃষ্টি দিচ্ছে, তার মানে সে তো আপনাকে কিছু কর্ম দেবে, কিছু গভর্নমেন্ট সার্ভিসের কিছু 2.5 বছরে কিছু কানেকশান দিয়ে দিতে পারে, কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের কিছু কানেকশান দিয়ে দিতে পারে, কিছু কমার্শিয়াল সার্ভিসের কিছু সমস্যা কিছু ভালো কিছু তুলবে। তারপর আপনাদের মধ্যে আবার শনি এখন আপনাদের ব্যাংক ফিন্যান্সকে কিছু বাড়াবে। এখন আপনারা যদি লোন নিয়ে কোনো কাজকর্ম করতে চান করতে পারেন, কিন্তু কারা কারা করতে পারেন? মূলা নক্ষত্র আর পূর্বষাঢ়া। উত্তরাষাঢ়ার ক্ষেত্রে সময়টা প্রচণ্ড খারাপ। আমি জানি উত্তরাষাঢ়া মাথা চুল করছে যে দাদা কী করব, এত প্ল্যানিং করে ফেলেছিলাম, শনি 3 থেকে 4 যাচ্ছে, অনেকগুলো প্ল্যানিং করেছি। হ্যাঁ, আপনি প্ল্যানিং করতেই পারেন, আপনি প্ল্যানিংগুলো এক্সিকিউট করুন, কিন্তু কখন করবেন, কোন সময় করবেন সেটা জেনে নেওয়াটা প্রচণ্ড দরকার। তার কারণ আপনার কষ্টার্জিত অর্থ যদি কোনো রকমভাবে ভুল একটা ইনভেস্টমেন্টে পড়ে যায় তাহলে আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন। তো ন্যাচারালি আমার আরও বুকে আনন্দ ভরা, তার কারণ ধনুরাশি একটা বছর ধরে সম্রাটদা আর পারছি না। যারা আমার কাছে চেম্বারে এসছেন তারাও বলেছেন যে আর পারছি না, পেরে উঠছি না। যারা কমেন্ট করেছেন তারাও বলেছেন সম্রাটদা ভালো লাগছে না, আর ভালো কবে ধনুরাশির ঠিক হবে, অ্যাকচুয়ালি আপনার যে রাশি তার মালিকও বৃহস্পতি, আপনার যে চতুর্থপতি সেও বৃহস্পতি। তার মানে আপনার রাশির অধিপতি আপনার মনের কারক গ্রহ। সে মন, মানসিকতা, আপনার উদারতা, আপনার এনার্জি, আপনার ইচ্ছে সবটাই বৃহস্পতি প্রকাশ করছে আপনার রাশি থেকে। এবার সে আপনার চতুর্থ, তার মানে আপনার মায়ের জায়গা, আপনার সফলতার জায়গা, আপনার আনন্দের জায়গা, আপনার ছোট ছোট আনন্দের জায়গা, আপনার ব্যাংকের যে টাকা পয়সা রয়েছে ছোট ছোট করে সেই টাকা পয়সার জায়গা, আপনার মামাবাড়ির সুখ, আপনার মামাবাড়ির সম্পত্তির সুখ। এখন আপনার গৃহ নির্মাণ হতে পারে, এখন আপনাদের কি হতে পারে, এখন আপনাদের বৃহস্পতি আবার আপনার কি দেখছে, গৃহ সুখের পাশাপাশি আপনাদের আবার জমি জমা অ্যাসেট এবং গাড়ি বাড়ি সবকটাই দেখছে। তার মানে বৃহস্পতি কোথায় ছিল? বৃহস্পতি এতদিন ষষ্ঠে ছিল, রোগ ঋণ রিপু জ্বালাতে। তার মানে আপনার 4 আর আপনার রাশির অধিপতি রোগ ঋণ রিপু জ্বালাতে ছিলেন। কি অবস্থায়? তার মানে সে এতদিন আপনাকে রোগগ্রস্ততার মধ্যে ফেলেছে, আপনাকে ঋণের মধ্যে ফেলেছে, আপনাকে শত্রুর মধ্যে ফেলেছে, আপনার মানসিক জ্বালা তো ভরভরকে ছিল। মানে আপনার মানসিক জ্বালা মানে ওই দারুণভাবে ছিল দেবে, কারণ সপ্তম থেকে সে আপনার রাশির উপর পূর্ণ 60 কলা দৃষ্টি ফেলবে। তার মানে যখনই সে 60 কলা দৃষ্টি ফেলবে তার মানে আপনার রাশিকে সে আনন্দ দিতে আরম্ভ করবে। কেন? সে তো নিজের রাশির কারক গ্রহ এবং সে নিজের রাশির উপর দৃষ্টি দিচ্ছে। আবার সে চতুর্থের কারক গ্রহ, সে সপ্তমে বসেছে, মানে আপনার প্রফেশনের জায়গায়, আপনার রুটি রোজগারের জায়গায়। এতদিন ষষ্ঠে ছিল, তাহলে এখন রুটি রোজগারের জায়গায় বসে আপনার রাশিতে যখন দৃষ্টি দিল, তার মানে এবার আপনাদের সফলতা বাড়তে আরম্ভ করলো। আপনাদের জীবনে যে যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো এবার বেরোতে আরম্ভ করলো। 2, ধনুরাশির মায়েরা অত্যন্ত অসুস্থ হচ্ছিলেন গত 1 বছর ধরে। আমি যেটা শুনেছিলাম বা আমি দেখেছি, তাদের অনেক কষ্ট হচ্ছিল। তো সেই জায়গায় আমার মনে হয় মায়ের বা মাতৃভাবে একটা সুন্দর একটা জায়গা আসছে এবং মায়ের রোগ উপশমের জায়গা আসছে এবং মায়ের শরীর খারাপ আস্তে আস্তে ঠিক হয়ে মা সুস্থ হতে আরম্ভ করবেন এবং গৃহের আনন্দগুলো আস্তে আস্তে উঠে আসবে। এবার আপনার যে জীবিকায় যে আপনি আছেন, জীবিকার যে সফলতা, এই সফলতার দিকে আপনি আস্তে আস্তে হাঁটতে আরম্ভ করবেন। নতুন নতুন প্ল্যান এখন আপনার মাথার মধ্যে আসবে, আপনি যদি ধনুরাশির জাতক এবং জাতিকা হয়ে থাকেন, এবং আপনার মধ্যে একটা চনমনে ব্যাপার আসবে। বাচ্চাদের মধ্যে একটা এডুকেশনাল জায়গা বাড়তে আরম্ভ করবে, একটু থিতু হতে আরম্ভ করবে, রোগগুলো আস্তে আস্তে কমতে আরম্ভ করবে, চঞ্চলতা কমতে আরম্ভ করবে, ল্যাথার্জিটা কমতে আরম্ভ করবে, ইনভেস্টমেন্টগুলো বাড়তে আরম্ভ করবে। লোনের যে জায়গা, আমি লোন নিলাম, লোন নিয়ে বিপদে পড়বো না তো, সেই জায়গাটাও কমে গেল। তার মানে ওভারঅল
ধনু রাশির জন্য একটা ব্যাপক জায়গা আসছে। আমি দেখবো ধনু রাশির জাতক জাতিকারা আস্তে আস্তে গৃহ নির্মাণ করবেন, বাহন ক্রয় করে ফেলবেন। তার মানে বৃহস্পতির এই সঞ্চার ধনুরাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা সঞ্চার। আপনার 4 আর আপনার রাশির অধিপতি সে যখন আপনার সপ্তমে আসছে, তার মানে আপনার সে কিন্তু আবার বৃহস্পতির দৃষ্টি কোথায় পাচ্ছেন? আপনার একাদশে আপনি বৃহস্পতির দৃষ্টিকে পাচ্ছেন, আবার বৃহস্পতির দৃষ্টি আপনার 3-এ পাচ্ছেন। তার মানে বুঝতে হবে সে কিন্তু আপনার একাদশকেও একটা সুন্দর করবে। একাদশ মানে কি? আমাদের নৈসর্গিক সফলতার জায়গা। তার মানে এখন কিন্তু ধনু রাশির সফলতার জায়গা মারাত্মক। শুধু ক্যালকুলেটিভ ওয়েতে, ট্রিকি ওয়েতে যদি ধনুরাশি চলতে পারে, তাহলে ধনুরাশির জন্য আগামী পথ একটা মারাত্মক পথ হতে চলেছে। তার কারণ দেখুন, এখন আপনার শনি যে তৃতীয় ছিল সেও আস্তে আস্তে চতুর্থে চলে গেছে। আমরা আসবো এইসব আলোচনায় পরবর্তীকালে। কিন্তু শনির অবস্থান ভালো হয়ে গেছে, রাহুর অবস্থান ঠিকঠাক, দশমে এতদিন আপনার কেতু ছিল, এবার সে আস্তে আস্তে আপনার নবমের দিকে চলে যাবে। তার মানে কর্মের জায়গা থেকে অনেক অশনি সংকেত যেগুলো ছিল সেগুলো বেরিয়ে যাচ্ছে এবং কর্মের জায়গার পজিটিভ ভাইবসকে আস্তে আস্তে বাড়াতে আরম্ভ করবে। তার মানে বোঝানো যেতে পারে যে ধনুরাশির জন্য কিন্তু আগামী পথ অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। তার মানে এখন আপনাদের কনস্ট্রাকটিভ ওয়েতে বাঁচতে হবে, এখন আপনাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি বাড়বে, অর্থনৈতিক জায়গার আনন্দ পাবেন, কর্মের জায়গায় আনন্দ পাবেন, এডুকেশনের জায়গায় আনন্দ পাবেন, ভ্রমণের জায়গায় সব থেকে আনন্দ পাবেন এবং গৃহ নির্মাণ আপনাদের হবে, আপনাদের অ্যাসেট বাড়বে, আপনাদের লাইবিলিটি কমবে, পূর্বদিনে যা আপনার অতীতে যা লোন ছিল সেই লোনগুলো আস্তে আস্তে কমতে আরম্ভ করবে, মায়ের শরীর স্বাস্থ্য সুস্থ হতে আরম্ভ করবে। শুধু ওই নক্ষত্র ভেদে আমাদের সময়গুলোকে বেছে নিতে হবে যে কোন সময় কার কী হবে, কোন নক্ষত্রের কোন সময় ভালো, কোন নক্ষত্রের কোন সময় খারাপ। যে নক্ষত্রের যে সময় ভালো সেই সময় দৌড়ান, যদি সময় খারাপ হয় দাঁড়িয়ে যান। ধনুরাশির অনেক ভালো ভালো বলেছি। হ্যাঁ, ধনুরাশিকে এবার যেটা করতে হবে, একটু ব্যাংকিং সেক্টরের দিকে মন দিন, একটু পোস্ট অফিসের চাকরির দিকে মন দিন, ম্যানেজমেন্ট সেক্টরের দিকে একটু মন দিন, অত্যধিক পড়াশোনার দিকে একটু মন দিন, হায়ার স্টাডির দিকে এবার একটু মন দিন। বাচ্চাদের পড়াশোনার রেজাল্ট খুব ভালো হওয়া উচিত এবং বৃহস্পতি এই যে রাশিতে দৃষ্টি দেবে, আমরা আশা করব ধনুরাশির বাচ্চারা আগামী দিনে অনেক ভালো রেজাল্ট নিয়ে আমাদেরকে মিষ্টি খাওয়াতে আসবে। তো আজকে আমরা এ অবধি একটু আলোচনা করলাম ধনুরাশি সম্পর্কে।